ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখে বলা গীতার বাণী, যা আপনার সমস্ত দুশ্চিন্তাকে দূর করবে। যারা দুশ্চিন্তা আর মানসিক চাপে আছেন, তারা এই তিনটি কথা অবশ্যই শুনুন। ১. আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না, তা নিয়ে ভাবার কোনো দরকার নেই। সময়ের হাতে সবকিছু ছেড়ে দিন। ২. নিজেকে সবসময় স্মরণ করান, খারাপ সময় চিরকাল থাকে না। আজকের অন্ধকার কাল আলো হয়ে যাবে। ৩. অন্যের সব কথা শুনুন, কিন্তু নিজের পথ নিজেই ঠিক করুন। একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তুচ্ছ-তাচ্ছিল্য করি। আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। একটা কথা সর্বদা মনে রাখবেন, যিনি আমাদের সবকিছু দিয়েছেন, তিনি আবার সবকিছু কেড়েও নিতে পারেন। তাই অহংকার নয়, প্রেম রাখুন মনে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ পথে থেকে সৎ কাজ করে যাও। কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, কারো মনের এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না যে সে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। যা পেয়েছো তা হারিয়ে যেতে দিও না, যা হারিয়েছো তা আর ফিরে পেতে চেও না। আর যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। জীবনে টাকা কম ইনকাম করলেও নিজের প্রতি সৎ থেকো, এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম হবে। পিতামাতার সেবায় যে পূর্ণ অর্জন হয়, সেটা সমস্ত তীর্থস্থান ঘুরেও অর্জন করা যায় না। ঝগড়া করার পর যে ব্যক্তি প্রথমে কথা বলতে আসে, সে কখনো নির্লজ্জ হয় না। তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি। যদি ভগবানের স্থান মন্দিরে হয়, তাহলে বাবা মার স্থান বৃদ্ধাশ্রমে কেন? শ্রীকৃষ্ণ বলেছেন, আমি স্বয়ং ঈশ্বর হয়েও নিয়তির নিয়মে কারাগারে জন্মাতে হয়েছিল। তাই জন্ম কখনোই মানুষের পরিচয় হতে পারে না। কর্মের দ্বারা সকল প্রাণীর পরিচয় তৈরি হয়। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক না। সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকার ছাই হয়ে আছে। সেদিনই প্রকৃত মানুষ হতে পারবেন, যেদিন থেকে পোশাক আর টাকা দেখে মানুষের বিবেচনা করা বন্ধ করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন।